ধরার জন্য নদীতে আসছেন। আসার পর দেখতেছে এই জাহাজের সাথে একটা বড় মাছ দেখা যায়। ওই জেলে জাল নিক্ষেপ করিয়া ওই মাছটাকে ওখান থেকে ধরিয়ে ফেলে। ধরিয়ে ফেলার পর ওই মাছটাকে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। তো ওই দিন বাজারে যাইবেন হযরতে আবু বকর কিংবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাবেন। যাইয়া বড় একটা মাছ কিনবেন। মাছ কিনে পাকাইয়া পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করা খাওয়াইবেন। ওই দিন বাজারে গেছে। বাজারে যাইয়া দেখতেছেন বাজারের মধ্যে একটা বড় সেরা একটা মাছ দেখা যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটাকে ক্রয় করিয়া বাড়িতে নিয়ে আসেন। নিয়ে আসার পর বিবিকে বলতেছে, বিবি আমার এত কষ্ট করে বড় একটা মাছ আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এই মাছটাকে সুন্দরভাবে তুমি পাকাইবা। এই মাছটাকে আমি পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দাওয়াত করে মাছটি আমি তাকে খাওয়াবো। ও মুমিন মুসলমান, তার বিবি সুন্দরভাবে মাছটা করছেন। কোটার পর ধোয়ার পর ওই মাছটাকে যখন চুলার উপর উঠাইছে, চুলার উপর উঠাইয়া যখন আগুন ধরাইয়া দিছে, কিন্তু চুলায় আগুন জ্বলে না। কেন আগুন জ্বলে না? বারবার চেষ্টা করার পরও আগুন জ্বলে না। কি ব্যাপার? আগুন জ্বলে না কেন? কি হয়েছে? আগুন যদি ফাঁকে ধরাইতে যায়, ফাঁকে আগুন ধরে, কিন্তু চুলার ভিতরে আগুন ধরে না রে বাবা। কেন ধরে না? পরীক্ষা কইরা দেখলেন আগুন আর ধরাইতে পারে না। শেষ মুহূর্তে নিজেরা ব্যর্থ হইয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। যাওয়ার পর পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর এমন একটা কাহিনী হয়েছে, আপনি একটু আমার বাড়িতে চলেন। আমার আপনার নবী আবু বকরের বাড়িতে আসলো। আসার পরে নবীও চেষ্টা করলেন, কিন্তু আগুন ধরে না। মাছটাকে জ্বালাইতে পারে না রে বাবা। আমার নবী বলেন, আবু বকর এই মাছটাকে দুনিয়ার আগুন কেন, এই মাছটাকে জাহান্নামের আগুন দ্বারাও পোড়াইতে পারবা না। সকলেই বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আবু বকর এই মাছটাকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন দ্বারাও এই মাছটাকে পোড়ানো যাবে না। কেন যাবে না? ও আবু বকর, আমি শুনতে পাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইয়া দিয়েছেন এই মাছটা একজন ব্যক্তি দরুদ পড়তেছিল, এই মাছটার মনোযোগ সহকারে শুনতেছিল। ওই সময় একজন যে এই মাছটাকে ধরে বাজারে বিক্রি করে দেয়, আর তুমি এই মাছটা খরিদ করে নিয়ে আসো, ক্রয় করে নিয়ে আসো, এটা হলো সেই মাছ। এই মাছটা দরুদ শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছটাকে দুনিয়ার আগুনেও জ্বালাইবে না, জাহান্নামের আগুনেও জ্বালাইবে না। এই জন্য বলি, ও মুমিন মুসলমান, আমার নবীর উপর দরুদ পড়ো। আমার নবীর উপর যদি দরুদ পড়ো, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। হর কে বাসব আমলে সল্লু মুদান আতশে দোজখ সওয়াদ বল ওয়াই হারাম। আমার নবীর উপর যদি দরুদ পড়ো, আমার নবীর উপর দরুদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। ও বান্দা, দরুদের অনেক ফাজাইল। এক দরিদ্র ব্যক্তি একজন
ভিক্ষুক ভিক্ষা করার জন্য বাহির হয়, ভিক্ষা করার জন্য বের হয়েছেন। ওই সময় আবু জেহেল এবং তার কিছু সাঙ্গপাঙ্গ মক্কার থেকে কিছু দূরত্ব বজায় রেখে তারা হট্টগোল করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল। একজন দরিদ্র ফকির ওই আবু জেহেলকে গিয়া বলে, আমি তো একজন ভিক্ষুক, তুমি আমাকে কিছু দাও। ও মুসলমান ইমানদার, আবু জেহেল তখন ঠাট্টা করিয়া ওই ভিক্ষুককে পাঠাইয়া দেয় যে ওই মক্কার ভিতরে দেখো একজন দানবীর আছে, ওর নাম হলো আলী। ওই দানব উনি হলো দাতা, উনি হলো দানবীর। ওর কাছে যাইয়া কিছু তুমি চাইবা, যাইয়া তুমি কিছু চাইবা। ও বান্দা, সময় শেষের দিকে সংক্ষিপ্ত আকারে বলতেছি রে বাবা, ওই ভিক্ষুক তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রস্তুতি নিয়ে মক্কার ভিতরে ঢোকে নাই, কারণ তার কাছে তো কিছুই নাই। আর যদি আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ওই ভিক্ষুক গিয়া বলতেছে, হুজুর আপনি আমাকে কিছু দান করেন, আমি একজন ভিক্ষুক, আপনি আমাকে কিছু দান করেন, আমাকে কিছু দান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো চিন্তায় পড়ে গেলেন, আমার কাছে তো দেবার মতো কিছুই নাই, আমি তো একজন গরিব, আমি তো একজন অসহায়, আমি তাকে কিভাবে এখান থেকে বিদায় করে দিব? সে তো আমার কাছে সে হাত পেতেছে, তাকে আমি কি দিব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরিদ্র ব্যক্তিকে বলে, হাতটা এমন ভাবে মুষ্ট করো, হাতটা এমন ভাবে মুষ্ট করেছে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন পরে ওই হাতের মধ্যে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই হাতটা এখানে খুলবা না, এই হাতটা খুলবা ওই আবু জেহেল যেখানে বসে আছে ওখানে গিয়ে এই হাতটা খুলবা, তার আগে হাতটা খোলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনিয়া ওই ব্যক্তি হাত মুষ্ট করে আবু জেহেলের কাছে গেল। যাওয়ার পর ওখানে যখন গেছে, আবু জেহেল বলে, কি দিছে আলী, দেখি একটু দেখাও। ওই ফকির যখন হাতটা খুলেছে, দেখে একটা মুক্তা দেখা যায়। সকলেই বলেন সুবহানাল্লাহ। একটা মুক্তা দেখা যায়। ওই মুক্তার দাম ওই সময় 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা ওই মুক্তার দাম। ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা জিনিস দান করবে, আবু জেহেল বিশ্বাস করতে পারে না। আবু জেহেল বলে, ও দরিদ্র ব্যক্তি, এটা কি আলী দিয়েছে? বলে, হ্যাঁ সেই দিয়েছে। বলে, সে কেমনে দিব? সে তো একজন দরিদ্র, তার নিজেরই তো সংসার চলে না, সে কেমনে এটা তোমাকে দিবে? তখন বলল, এটা সে দেয় না, এটা আমি হাতে মুষ্ট করেছি। আর সে কি যেন পরে দোয়া করে ফু দিয়া বলে, এটা আবু জেহেলের কাছে দেয়া খুলবা, তার আগে খুলবা না। তখন আবু জেহেল শোনার জন্য কাছে এসে বলে, আলী তুমি কেমনে একটা মুক্তা তুমি ওই ফকির ভিক্ষুককে দিলা? তোমার বাড়ি তো কিছুই নাই, তুমি কেমনে এটা দিলা, কিভাবে দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা আমি দেই নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়েছে। কেমনে কইল? এই ভিক্ষুক যখন আমার কাছে এসে সওয়াল করলো, আমি তাকে কি দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই ছিল না। আমি তখন আল্লাহর নবীর উপর দরুদ পড়লাম। দরুদ পড়া যখন তার হাতের মধ্যে ফু দিলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদের বরকতে তার হাতের মুষ্টির ভিতরেই মুক্তাটা দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। দরুদের ফাজাল নিয়ে আরো অনেক কথা ছিল, যেহেতু সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। ইনশাআল্লাহ দরুদের ফাজাল নিয়ে অনেক সময় আরো সুন্দর সুন্দর কাহিনী আছে, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। তবে সকলেই সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পড়বেন তো সবাই সবাই এই আমল করার চেষ্টা করবেন। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দরুদের আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।